আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করছি আমার শ্রোতা যারা আছেন তারা শুরু থেকে শেষ আমার সাথে থাকবেন, আমার কথাগুলো শুনবেন এবং শোনার পর আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, মুসলমানরা তিন দিক থেকে আক্রমণের শিকার। ইসলাম এবং মুসলমান তিন দিক থেকে আক্রমণ শিকার। একটা দল যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানকে আক্রমণ করে, তাদেরকে আমরা জানি তারা সরাসরি ইসলাম বিদ্বেষী। আরেকটা দল যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা আমাদের মতোই ইসলামের বেশভূষা ধারণ করা নামধারী মুসলমান, যারা উপরে মুসলমানিত্ব পরিচয় দিলেও অন্তরে কপটতা লালন করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদেরকে আমাদের পক্ষে অল্প জ্ঞান নিয়ে অনেক সময় চেনা সম্ভব হয় না। আরেকটা দল রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত শত শত বছর যাবত, কিন্তু তাদেরকে প্রকাশ্যে কখনোই তাদেরকে আনা হয় না। তারা খুব গোপনীয়তার সাথে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। সেটা তাদের গবেষণার মাধ্যমে তারা কোরআন এবং হাদিসকে রিসার্চ করে, ইসলামের ইতিহাসকে রিসার্চ করে, যত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে সবগুলো অ্যানালাইসিস করে তারা মুসলমানদের দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করে ওই প্রকাশ্যে যে দলগুলো রয়েছে তাদেরকে তারা সেই থিওরিগুলো সাপ্লাই করে এবং ওই দলগুলো সেটা মুসলমানদের বিরুদ্ধে ইমপ্লিমেন্ট করে। প্রিয় হাজির, এ বিষয়ে যদি আমি বলতে যাই কথা অনেক লম্বা, জাস্ট আপনাদেরকে হিন্টস দিয়ে রাখলাম। মূলত আজকে আমার কথা বলার বিষয় বা সাবজেক্ট এটা নয়। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক পবিত্র কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য আয়াতে মুবারাকায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত নিয়ে তিনি আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? যাতে করে আল্লাহর বান্দাদের মধ্যে, রহমানের বান্দাদের অন্তরে নবীজির ভালোবাসা এবং নবীজির যেই শান, ইজ্জত, ওই ইজ্জতের হক যেন, ওই যথাযথ ইজ্জত যেন আমরা দিতে পারি, সে কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনের জায়গায় জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা তিনি করেছেন। ওই যে বললাম, যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, তিনটা দল রয়েছে, তারা একটা আরেকটার সাথে কানেক্টেড। তাদের একটা গ্রুপ হচ্ছে ওরিয়েন্টালিস্ট। তাদেরকে নিয়ে বিশেষ বা বিশাল আলোচনা রয়েছে। এই বেশিরভাগ ওরিয়েন্টালিস্ট যারা রয়েছে তারা কোরআন এবং হাদিসকে নিয়ে গবেষণা করে অন্য দুইটা দলকে তথ্য উপাত্ত তুলে দেওয়ার চেষ্টা করে, যাতে করে তারা ইমপ্লিমেন্ট করতে পারে। তারা গবেষণা করে দেখেছে মুসলমানদের মধ্যে যদি হুব্বে রসুলকে যদি ছিনিয়ে নেওয়া যায় তাহলে তাদেরকে দুর্বল করে দেওয়া যাবে এবং
যেই দিন থেকে তারা এই কথাটা, এই তথ্যটা আবিষ্কার করতে পেরেছে, এটা বুঝতে পেরেছে, সেই দিন থেকে তারা মুসলমানের অন্তর থেকে নবীর মোহাব্বত, নবীর ইশকে তারা ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কখনো বা প্রকাশ্যে, কখনো বা আমাদের মতোই মুসলমান নামধারী, অন্তরে কপটতা লালনকারী এমন মানুষদের দ্বারা আমাদের ঈমানকে দুর্বল করা হচ্ছে, আমাদের অন্তর থেকে ইশকে রসুলকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই সময় এসেছে ইশকে রসুল কি, আল্লাহ পাক জাল্লা শানহু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে কতটুকু বুলন্দ করেছেন, সেই আলোচনা, সেই কথাগুলো আমাদের জানা বর্তমান যুগে এসে আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কুরআনের সূরা তাওবার 128 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন, লাকাদ জাআকুম, তোমাদের মধ্যে এসেছে একজন রসুল এসেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে। এই মিন আনফুসিকুমের তাফসীর করতে গিয়ে একদল উলামায়ে কেরাম বলছেন যে প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা বিশ্ববাসীর কাছে, পৃথিবীবাসীর কাছে জানিয়ে দেওয়ার জন্য যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, যত নবী আসমানি গ্রন্থ লাভ করেছেন, সমস্ত নবীর আসমানি গ্রন্থে আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। ওই নবীদের উপর ফরজ ছিল তাদের নিজ নিজ আপন আপন উম্মতদেরকে জানিয়ে দেওয়া যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সর্বশেষ নবী হিসেবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বিশ্ববাসীর জন্য রহমত হয়ে। আল্লাহ পাক মিন আনফুসিকুম দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন যে আমি কোনো অপরিচিত মানুষকে হঠাৎ করে নবী হিসেবে তোমাদের কাছে পাঠাইনি, আমি একজন পরিচিত ব্যক্তিত্বকে তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে, তোমাদের জাতি থেকে নবী হিসেবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, যার আগমনী বার্তা আমি তোমাদেরকে বিভিন্ন নবীর মাধ্যমে, বিভিন্ন আসমানি গ্রন্থে যার আগমনী বার্তা আমি তোমাদেরকে দিয়েছি। অতএব এই নবী কোনো অপরিচিত নবী নন, হঠাৎ করে আসা কোনো ব্যক্তি নন, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট আগমন করেছেন। এই নবীর চরিত্র কি? নবীর চরিত্র হলো আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এমন কোন ছোট থেকে ছোট কাজ যা তোমাদেরকে কষ্ট দেয়, যা তোমাদেরকে বিপন্ন করে, যা তোমাদেরকে বিপদে ফেলে, এমন কষ্টে যখন আমরা পতিত হয় তখন সেই নবী ব্যথা পান, সেই নবী কষ্ট পান, তার উম্মত কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে বা পড়ে গেছে বা পড়ে যাবে। নবী কত দয়াবান, সেজন্যই আল্লাহ পাক জাল্লা শানহু নিজের 2টি নাম মুবারক, নিজের যেই 99টি নাম রয়েছে, ওই 99টি নামের মধ্যে 2টি নাম রউফ এবং রহিম, এই নাম 2টি প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উপহার হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রউফুর রহিম। আল্লাহ পাক বলছেন, মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
তিনি মুমিনদের প্রতি দয়াদ্র এবং পরম দয়ালু। আমরা সবাই জানি এই দুইটি রউফ এবং রহিম হলো আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাত। এই আল্লাহর সেই দুইটি সিফাত আল্লাহ স্বয়ং, খোদা স্বয়ং তার হাবিবকে দান করেছেন। তার হাবিবকে দান করে তার হাবিবের শান এবং ইজ্জত, শান এবং মান তিনি বুলন্দ করেছেন। আমি আপনি সেই শানকে কমানোর কে? প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আমি কোন রসুলের উপর, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়া করছি না, বরং আমি দয়া নিচ্ছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ইজ্জত করলে, নারায়ে রিসালাতের স্লোগান দিলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নতুন করে বৃদ্ধি হবে না। যা শান বাড়ানোর আমার খোদা বাড়িয়ে দিয়েছেন, বরং নারায়ে রিসালাতের স্লোগান যখন একজন মুমিন দিবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবে, নবীজির শানে যখন আলোচনা করবে, শান ইজ্জতের উপর যখন আলোচনা করবে, তখন আমি নিজেই সম্মানিত হব, আমি নিজেই ইজ্জত পাব, আমার জান্নাতে যাওয়ার পথ সহজ হবে, আমার অন্তরটা পরিশুদ্ধ হবে। আপনি যদি মনে করেন, আমরা যদি মনে করি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, ওনাকে একটু সম্মান দেওয়া দরকার, কোনো দরকার নেই। সম্মান না দেন আপনি, আপনার সম্মান অসম্মান নবীজির কিছু যায় আসে না, আল্লাহর কিছু যায় আসে না। যেখানে খোদা নিজেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করেছেন, উনার মর্যাদাকে বুলন্দ করেছেন। তিনি সেই নবী। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজেই বলছেন, নাসাবান ওয়া সাহরান ওয়া হাসাবান লাইসা ফি আবাই মিল্লাদুন আদম সিফাহুন কুল্লুনা নিকাহ। আমার নিজের বংশে এবং আমার শ্বশুরের বংশে হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার পিতা পর্যন্ত কেউ ব্যভিচারী ছিল না, তারা প্রত্যেকেই বিবাহিত ছিল। চিন্তা করুন, 500 বছর ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের একটা গ্যাপ রয়েছিল। সেই গ্যাপকে জাহেলি যুগ বলা হয়। এই যুগের মধ্যেও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে কোনো নাউজুবিল্লাহ কোনো ব্যভিচারী ছিল না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্টেটমেন্ট দিচ্ছেন। তাহলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মর্যাদাবান, সম্মানিত এই দুনিয়ায় আর কেউ নাই। তার বংশের চেয়ে মর্যাদাবান, সম্মানিত আর কেউ নাই এবং হতে পারে না। হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সম্মান দেন বা না দেন, তিনি 1450 বছর আগে তিনি আপনার জন্য কেঁদে গেছেন। তিনি আপনার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে নবুয়তের যেই রেসপন্সিবিলিটি, ওইটা প্রচার করার দায়িত্ব ওনার কাছে আসে নাই, ওটার অর্ডার যখন আসে নাই, তখনও তিনি আপনাকে আমাকে নিয়ে চিন্তা করেছেন। আজকে আমরা সেই ওনার নাফরমান উম্মত, যারা কিনা নারায়ে রিসালাতের স্লোগান দিতে আমরা যুক্তি খুঁজি, আমরা দলিল খুঁজি, আমাদের অন্তরে দিব কি দিব না কত প্রশ্নের সৃষ্টি হয়। কত বড় নাফরমান উম্মত হলে এই কথাটা
আমাদের অন্তরে, এই প্রশ্নটা আমাদের অন্তরে জাগ্রত হয়। আপনি রসুলের স্লোগান দিবেন, নারে সালাতের স্লোগান দিবেন, সেখানে আপনি দলিল খুঁজবেন আপনি কি উম্মত হলেন, কোন ধরনের উম্মত হলেন, আপনি কি জন্য আপনি রসুলের উম্মত দাবি করেন। আপনি উম্মত দাবি করার কোন রাইট নাই, রাইট নাই। আল্লাহ পাক জাল্লা শান রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুগ্রহ, দয়া হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে। দয়া হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। পৃথিবীতে আমি মানুষের কাছে, মানুষের লিভিং এর জন্য আমি মানুষকে অনেক দয়া করেছি, অনেক অনুগ্রহ করেছি। এই দয়া অনুগ্রহের কথা তারা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমি খোদার দয়ার কথা লিখে শেষ হবে না। এত নিয়ামত, এত অনুগ্রহ, সকল নিয়ামত, সকল অনুগ্রহের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ অনুগ্রহ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ মহান অনুগ্রহ করেছে মুসলমানদের জন্য, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছে। হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করার পর তিনি চেয়েছেন মাখলুক তার আনুগত্য করবে, তাকে চিনবে, তাকে বুঝবে। এইভাবে মাখলুক আল্লাহকে চিনার পর মাখলুক তার উচ্চ মর্যাদা লাভ করবে, কিন্তু মাখলুক সেটা করতে সম্ভব হয় নাই। তখন আল্লাহ পাক ওই মাখলুকের মধ্য থেকে একজনকে নির্বাচিত করে উনাকে সমস্ত গুণাবলীর অধিকারী বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন নবী হিসেবে। তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পাঠিয়ে এই এলান করে দিয়েছেন, এই আহ্বান, এই আইন তিনি জারি করে দিয়েছেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি এই আমি আমার পাঠানো নবীকে, আমার রসুলকে আনুগত্য করবে, আমার রসুলের আনুগত্য করবে, সেই ব্যক্তি আমি খোদার আনুগত্য করবে। সূরা নিসার 4 নম্বর আয়াত, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেখানে আল্লাহ বলছে আমার রসুলের আনুগত্য করবে, সেখানে সে আমার আনুগত্য করলো। সেখানে আপনি নারে রিসালাতের স্লোগান দিতে আপনি সংকোচ বোধ করেন? যদি তাই হয় তাহলে আপনার ঈমানের সমস্যা আছে, তাহলে আপনার সাথে আমার কোনো ঐক্য হবে না, আপনার সাথে আমি বসতে পারবো না। কারণ আপনি নারে রিসালাতের স্লোগান দিতে আপনার সংকোচ বোধ হয়। আপনি কিসের ঈমানদার? আপনি তো ঈমানদারই নন। আপনার সাথে যে আমি বসবো, আপনার সাথে যে আমি ঐক্য করব, আমার ঐক্য হবে নারে রিসালাত ওয়ালাদের সাথে। নারে রিসালাতের স্লোগানে যারা বিশ্বাসী নয় তাদের সাথে আমার ঐক্য নাই। হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের জানার ভুল থাকতে পারে, পলিসির ভুল থাকতে পারে, সেগুলো আমরা সংস্কার করব, সেগুলো আমরা শুধরাবো। আলটিমেটলি আমরা নারে রিসালাত ওয়ালারাই, নারে রিসালাতের যারা ধারক বাহক, এই স্লোগানে যারা বিশ্বাসী, তাদের সাথে আমরা ঐক্য করব এবং তাদের মাধ্যমেই ইসলাম পুরা বিশ্বের জমিনে ছড়িয়ে যাবে এবং মুসলমানরা তাদের হাতেই নিরাপদ। আর যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করবে না, সম্মান করবে না, তাজিম করলে বেদাতের ফতোয়া দিবে, নারে রিসালাতের স্লোগান দিলে বেদাতের ফতোয়া দিবে, তাদের কাছে দিন ইসলাম দূরের কথা, তাদের কাছে মানবতাও নিরাপদ নয়। কারণ তাদের কাছে, তাদের অন্তরে, যেখানে যে অন্তরের মধ্যে হুব্বে রাসূল নাই, সেই অন্তরের মধ্যে ডেফিনেটলি উগ্রতা জায়গা করে নিবে। আর উগ্রদের কাছে কোনো ধর্ম বর্ণের মানুষ নিরাপদ নয়।
কেন আপনি নারের সালাতের স্লোগান থেকে দূরে থাকবেন? নবীর চেয়ে বড় রহমত কি আপনার কাছে এসেছে? তাকে কি আপনি স্মরণ করবেন না? তার নারা কি আপনি দিবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ কি বলেন নাই? যিনি বিশ্ববাসীর জন্য রহমত, তার নামকে আপনি বিশ্বের কাছে পরিচিত করাবেন না? তার নামকে আপনি বিশ্বের বাসীর কাছে ছড়িয়ে দিবেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার আপনি বলবেন। এখানে তো আপনি থেমে যেতে পারেন না যদি আপনি মুমিন হয়ে থাকেন। রহমতের কথা তো, যিনি যে রহমত হিসেবে এসেছেন সেটা তো বিশ্ববাসীর কাছে আপনাকে জানাতে হবে। যে নবী নিজে স্বয়ং বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার হায়াত যেমন তোমাদের জন্য রহমত, আমার ওয়াফাতও তোমাদের জন্য রহমত। হাই হাই, আমরা কোন যুগে আসলাম, যেই যুগে কিনা নবীর উম্মত দাবি করে নবীর শান মান ইজ্জতের কথা বলতে ভয় পায়, নবীর শানে নারা দিতে ভয় পায়। সে কোন উম্মত দাবি করে? মনে রাখবেন, আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কোরআনে যখনই নিজের নাম নিয়েছেন, সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এটাই প্রমাণ করে নারের তাকবীরের স্লোগানের সাথে আপনাকে নারের রিসালাতের স্লোগান আনতে হবে। যখন আল্লাহ পাক নিজের নূরের কথা বলেছেন, সাথে সাথে আমার হাবিবের নূরের কথা বলেছেন। আল্লাহ বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আর ওই নূরের উপমা হলো ওই নূরের মতো যেই নূর কামিশকাতিন ফিহা মিসবাহ, একটি দীপাধারের মধ্যে রয়েছে একটি প্রদীপ হিসেবে। আল মিসবাহু ফি জুজাজা, ওই প্রদীপ একটি জুজাজা, একটি কাচের আবরণের মধ্যে রয়েছে। মুফাসসিরিন কিরামগণ হযরত কাব ইবনে জুহাইর কাব ইবনে আহবাক, হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ পাক এই আয়াতে মিশকাত দ্বারা আমার নবীর বক্ষকে বুঝিয়েছেন, মিসবাহ দ্বারা নবীর নবুয়তকে বুঝিয়েছেন। অর্থাৎ ওই নবীর নবুয়ত আল্লাহ পাক নবুয়ত নবীর বক্ষের মধ্যে দান করেছেন বলে। সুবহানাল্লাহ। আর জুজাজা দ্বারা নবীর কলবকে উদ্দেশ্য করেছে। আল মিসবাহু ফি জুজাজা, অর্থাৎ ওই যেই নবুয়ত আমি দিয়েছি সেই নবুয়ত নবীজির কলবের মধ্যে রয়েছে। এবং বলছেন আল্লাহ পাক বলে, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, ওই কলবটি যেন, ওই কাচের আবরণটি যেন একটি নক্ষত্রের মতো। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা, অর্থাৎ মুক্তার মতো উজ্জ্বল হয় বরকতময় জাইতুন দ্বারা। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, এটা পূর্বেরও নয় পশ্চিমেরও নয়, বরং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বলে। সুবহানাল্লাহ, পুরো বিশ্ব মানবতার। ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসু নার, যদিও ওই জাইতুনকে নার অর্থাৎ আগুন স্পর্শ করে না, তারপরও ওই জৈতুনটি উজ্জ্বল করে চকচক করতে থাকে। এই আয়াত দ্বারা বুঝিয়েছেন, যখনও নবীজির, অনেকে বলতে চান নবীজির 40 বছর আগের লাইফ আমাদের জন্য দলিল নয়। অনেকে বলতে চান 40 বছর আগে উনি নবী ছিলেন না, 40 বছর পর উনি নবী হয়েছেন, নাউজুবিল্লাহ। এই আয়াতের দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন, যখনই আমি আমার নবীকে নবুয়ত দিই নাই, তখনও নবীজির নূর দ্বারা, নবীজির
ফয়েজ বরকত দ্বারা এই দুনিয়া রোশন হয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরের উপর আমি নূর দিয়েছি। নবীর জিসিম নূর এবং ওই নূরের উপরে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন। নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, এবং আল্লাহ যাকে চান নিজের নূর পর্যন্ত পৌঁছিয়ে দেন ওই নূরের মাধ্যমে। ওই নূর ছাড়া, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছাড়া আপনি আল্লাহর নূর পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। সূরা নূরের 35 নম্বর আয়াত আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক নিজের নূরের বর্ণনা দেওয়ার পর রাসূল পাকের নূরের বর্ণনা দিয়েছেন, যেখানে আল্লাহ পাক জাল্লা শানুহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও ইজ্জতকে নিয়ে এত দাম দিয়েছেন, সেখানে আপনি নারে রিসালাতের স্লোগান দিতে আপনি এত সংকোচ। এই যে এই আয়াতটি, এই নূরের যে আয়াত, এই আয়াত একটা ভিডিওর মাধ্যমে, একটা লেকচারের মাধ্যমে এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এটা নিয়ে পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে 100-র বেশি শুধু এই আয়াতের উপর পিএইচডি হয়েছে। 100-র উপর এই আয়াত নিয়ে থিসিস লেখা হয়েছে। মুফাসসিরিন কেরামগণ বলেন এই আয়াতের মধ্যে দ্বিতীয় যে নূরের কথা রয়েছে, হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন এখানে এই আয়াতের মধ্যে যে দ্বিতীয় নম্বরে যে নূরের কথা হয়েছে, ওই নূর দ্বারা আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে বুঝিয়েছেন। অনেক অনুবাদে দেখবেন কোরআন শরীফের বাজারে অনেক অনুবাদ পাওয়া যায় যেখানে এই বিষয়টাকে স্কিপ করা হয়েছে। মনে রাখবেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নয়। আল্লাহ পাক নিজের উদাহরণ কোন সৃষ্টিকে দিয়ে দিবেন না। আল্লাহ বলবেন না আমার নূরটি একটি কাচের বোতলের মধ্যে রয়েছে, এই কথাটা আল্লাহ বলবেন না। ন্যূনতম যদি পড়াশোনা থাকে তাহলে এই বিষয়টি বোঝার বিষয়। কিন্তু তারা কারা যারা এই আয়াতের ভুল ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করতে চায়? তারাই যারা নবীর মহব্বতকে আমাদের মধ্য থেকে ছিনিয়ে নিতে চায়। প্রিয় হাজিরিন, আমি কথা শেষের দিকে চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পবিত্র কোরআনে 3 জায়গায় নূর বলেছেন। সূরা নূরের 35 নম্বর আয়াত আল্লাহ পাক নবীজিকে নূর বলেছেন। সূরা মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ পাক নবীজিকে নূর বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আগে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আয়াতটি একটু জটিল। আল্লাহ পাক জানেন আমার বান্দারা এই জটিল আয়াত সবাই বুঝবে না, সেজন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তারপরেও যদি বান্দারা না বুঝে নয়, বরং না বুঝার ভান করে, কদ জাআকুম মিনা, এর চেয়ে সহজ ভাষায় কি থাকতে পারে? তোমাদের কাছে একটি নূর এসেছে এবং একটি কিতাব আমি পাঠিয়েছি। হ্যাঁ, অনেক ব্যাখ্যা রয়েছে। অনেকে নবীজির যেই মেসেজ নিয়েছেন সেটাকে নূর বলেছেন। নূর তো স্বীকার করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক জাল্লা শানহু আরেক জায়গায় নবীজিকে নূর বলেছেন, সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি উপস্থিত পর্যবেক্ষণকারী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি এবং আল্লাহর প্রতি তার নির্দেশে আহ্বানকারী, ওয়া সিরাজাম মুনীরা এক আলোকোজ্জ্বলকারী নূর হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। নবীজি এই দুনিয়াকে রওশন করবেন, আলোকিত করবেন তার নূর দ্বারা, সেজন্যই আল্লাহ পাক পাঠিয়েছে। আল্লাহ আপনি বলেন, অনেকে বলেন আমি কোরআনের অন্তর্নিহিত অর্থ মানি না, আমি টেক্সচুয়াল। আপনি যদি টেক্সচুয়াল হন তাহলে রাসূলকে নূর মানতে আপনি বাধ্য। সর্বশেষ এটা কথা বলবো, ওরা আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কোরআনে বলেছে, ওরা ফানা লাগা দেখল, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। কত বুলন্দ করেছি, এই মর্যাদাকে কতখানি বুলন্দ করা হয়েছে সেটা উম্মতের ভাবার চিন্তারও বাইরে। যেখানে রাসূল পাকের মর্যাদা আমার মতো নালায়েক না চিজের
চিন্তারও বাইরে, সেখানে আপনি রসুল পাকের উম্মত দাবি করে নারে রিসালাতের স্লোগান থেকে সেই নবীর উম্মতকে বিরত রাখবেন, আপনাকে আমি ইমানদার বলতে পারবো না, আপনার সাথে আমার কোনো ঐক্য হবে না। এবং লাস্ট দুইটা কথা বলে শেষ করে দিব। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসেছেন। জিবরাইল ইসলাম আল্লাহ রাসূলের কাছে এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনাকে কিভাবে আপনার মর্যাদাকে বুলন্দ করেছেন আল্লাহ? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহই ভালো জানেন এই বিষয়ে। তখন জিবরাইল ইসলাম বলেন আমার খোদা এবং আপনার খোদা, আমাকে যিনি সৃষ্টি করেছেন এবং আপনাকে যিনি সৃষ্টি করেছেন, সেই খোদা আমাকে এই মেসেজ দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন, ইজা 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 যাকারতু যাকারতা মাই, অর্থাৎ আমি আল্লাহ তাআলার জিকির যখন হবে সাথে সাথে আপনারও জিকির হবে। সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল আলাইহিস সালাম এই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল পাকের জন্য মেসেজ নিয়ে এসেছেন, যেখানে আল্লাহর জিকির সেখানেই নবীর জিকির, সেখানে আপনি পুরো উম্মতকে, কোটি কোটি মানুষকে নারে রিসালাতের স্লোগান থেকে দূরে রাখবেন, আপনার সাথে তো আমার হবে না। আমি একজন থাকি, আমি নারে রিসালাতের পক্ষে থাকি এবং নারে রিসালাতের স্লোগান যারা দিবে আমি তাদের পক্ষে থাকবো। আমার ঈমান আমাকে সেই কথা বল। এবার আমি একজন হই, 100 জন হই, 1000 হই, ইট ডাজন্ট ম্যাটার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে যাচ্ছিল, যেই বুরাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক যে বুরাককে, যে যানবাহনকে পাঠিয়েছিলেন, ওই বুরাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসার পর যখন ওই বুরাকের উপর যখন একটা হাউদা বিছানো হলো, একটি বিশেষ আবরণ বিছানো হলো, তখন ওই বুরাকটি নড়াচলা করছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছিল না। তখন জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাককে ধমকের সুরে বলেন, তুমি জানো তোমার উপর কে আরোহণ করছেন? আসমানের নিচে বা উপরে, জমিনের উপরে উনার চেয়ে সম্মানিত আর কেউ নাই, আল্লাহর পর উনার চেয়ে সম্মানিত কেউ নাই, সাবধান, আমি করে দিচ্ছি বুরাক তোমাকে। তখন ওই বুরাকের নড়াচড়া থেমে গেল। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও ইজ্জতে আপনাকে অত্যন্ত সাবধান হতে হবে, এটা ঈমানের বিষয়। এখানে যদি কোনো এদিক সেদিক হয় তাহলে আমাদের ঈমানও এদিক সেদিক হয়ে যাবে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, তো আলোচনা দীর্ঘায়িত আর করলাম না, বলার অনেক কিছুই ছিল, কিন্তু আজকে এখানে শেষ করতে হচ্ছে। তো সবাইকে নারে রিসালাতের পক্ষে, নারে রিসালাতের যেই দল নারে রিসালাত স্লোগান দিবে সেই দলের পক্ষে থাকার আহ্বান জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।